নমস্কার, শান্তনদীপের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। শুক্রবার আমবাসার কাঁঠালবাড়ি এলাকায় জমি পরিদর্শন করে একথা জানান মথার নেতৃত্ব। জনগণ প্রশাসন এবং সরকারের কাঁধপুতুল হয়ে গেছে। যখন যেভাবে ইচ্ছে সেভাবে আন্দোলনে নামতে শুরু করেছে সরকারের শরিক দল তিপ্রামথা এবং তাদের ছাত্র সংগঠন। শুক্রবার ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে দিনভর রাজ্যবাসীকে নাজেহাল করে এবং গাড়ি ভাঙচুর থেকে শুরু করে তাণ্ডব লীলা চালিয়েও শান্ত হয়নি আন্দোলনকারীরা। এবার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার সিদ্ধান্ত নিচ্ছে। শুধু তাই নয়, রাজ্যের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারের মধ্যে কিভাবে খাবার সংকট তৈরি করা যায় তার এক ছক তৈরি করে চলেছে সরকার শরিক তিপ্রামথার নেতৃত্ব। গোটা বিষয়টি শনিবার সংবাদ মাধ্যমের সামনে আসে। তারা আমবাসা কাঁঠাল বাড়ি এলাকায় জাতীয় সড়ক পরিদর্শন করতে যান। আমবাসা থানার এক পুলিশ অফিসার ঘটনাস্থলে এসে তাদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে রয়েছে সেটা ক্যামেরার সামনে তুলে ধরেন। হাতে হাত মিলিয়ে বলেছেন এই আন্দোলনের প্রস্তুতির সম্পর্কে কথাবার্তা। শনিবার মথার নেতৃত্ব জাতীয় সড়ক পরিদর্শনে গিয়ে দাবি করেন ককবরক ভাষা রোমান হরফের দাবি তাদের জন্মের আগের। কংগ্রেস, সিপিআইএম এবং বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদের দাবি মেনে নিচ্ছে না। তাই অত্যন্ত অসন্তুষ্ট ৪৭ আমবাসা তিপ্রামথার নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তারা তাদের মহারাজার সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। তাদের মহারাজা যদি নির্দেশ দেন তাহলে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করে বসবে, এমনটাই জানালেন ব্লক সভাপতি প্রেম লাল মলস। সঙ্গে ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি প্রদীপ রিয়াং সহ অন্যান্যরা। কাঁঠালবাড়ি ডিসি অন্তর্গত এখানে ধর্মনগর স্টেশনের হাইওয়ের সামনে আমরা রোমান স্ক্রিপ্ট, বিশেষ করে রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা রাস্তা অবরোধ করতে যাব মহারাজা যদি ইনস্ট্রাকশন দেয়। তো বিশেষ করে আমি বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমাদের ডিমান্ড ছিল রোমান স্ক্রিপ্ট। সেই রোমান স্ক্রিপ্ট এখন পর্যন্ত না সিপিএম সরকার করেছে, না কংগ্রেস সরকার করেছে, না বিজেপি সরকার করেছে। কোনো সরকারে আমাদের রোমান স্ক্রিপ্টকে অনুমোদন দেয়নি। সেই কারণে আমরা আগামী দিনে বা আগামীকাল যদি মহারাজ ইনস্ট্রাকশন দেয় আমরা রাস্তা ব্লকের জন্য স্পট ভেরিফিকেশন করতে এসেছি। এখানে আমাদের এক্স প্রেসিডেন্ট প্রদীপ রিয়াং আছে, সুরজিৎ মগ আছে, এখানে কাঁঠালবাড়ির মন্দিরিং চেয়ারম্যান আছে, রিঙ্কু আছে, অংশা, জোসেফ। আমরা সবাই আগামীকাল থেকে যদি মহারাজ ইনস্ট্রাকশন দেয় আমরা রুট ব্লক করতে আরম্ভ করব। তো বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই, যারা আগরতলাবাসী অনেক হাই লেভেল অথরিটি আছে, যারা পোর্টফোলিও আছে, মন্ত্রিত্বরা আছে, আমি বলতে চাই বিশেষ করে আমাদের যদি রোমান স্ক্রিপ্ট যদি ইমিডিয়েটলি যদি না দেওয়া হয়, বিশেষ করে আমাদের দীর্ঘদিনের দাবি এটা আজকের থেকে না, এটা আমরা জন্মের আগে থেকে দাবি, যদি না দেওয়া হয় তাহলে আমরা বেশি না ২-৩ দিন যদি রাস্তা অবরোধ করে আগরতলা গুলবাজারের ২-৩টা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলব। সেই জন্য আমরা হুঁশিয়ার করছি, সেই জন্য আমরা স্ট্রংভাবেও এরা আন্দোলন করার হুঁশিয়ার জানাচ্ছি যে যদি আমরা দাবি না মানা হয় আমরা শুধু আমবাসা না পুরো ত্রিপুরার বাসী আমরা এই রোমান স্ক্রিপ্ট বৃহত্তর আন্দোলনে নামব। উল্লেখ্য, শুক্রবার টিএসএফ এর ডাকে জাতীয় সড়ক বন্ধের কথা ছিল, অথচ আন্দোলন শুরু হওয়ার পর লক্ষ্য করা যাচ্ছে গোটা রাজ্যকে কিভাবে স্তব্ধ করা যায় তার জন্য কোনো প্রকার সুযোগ হাতছাড়া করেনি তারা বলে অভিযোগ। রেল, ব্যাংক, অফিস, দোকানপাট, যানবাহন সবকিছুই এক প্রকার ভাবে জোর জবরদস্তি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। দিনভর এই যন্ত্রণায় মানুষের দুর্ভোগ চরমে ওঠে। মানুষ মনে করছে সন্ধ্যার পর আসল চেহারাও দেখা গেছে বিশ্রামগঞ্জ দেওয়ান বাজার এলাকায়। বহু গাড়ি তারা ভাঙচুর করেছে, মানুষকে মারধর করার চেষ্টা পর্যন্ত করেছে। পুলিশ কাঠপুতুল হয়ে সবকিছু প্রত্যক্ষ করেছে। আগরতলা সার্কিট হাউস এলাকায় গণাকয়েক কর্মীকে সরাতে প্রশাসন জলকামান এনেছে, অথচ অবরোধ তুলতে পুলিশ তাদের ধরপাকড় পর্যন্ত করার চেষ্টা করেনি। কিন্তু আগরতলা শহরের থানাবাবুরা এতটাই সক্রিয় যে কয়েক শতাধিক চাকরি প্রত্যাশী যুবক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যদি আন্দোলন করতে আসে তাহলে তাদের আন্দোলন করার আগে আটক করে নেয়। মানুষ এই ধরনের নিত্যলীলা দেখে অতিষ্ঠ হয়ে গেছে। শুক্রবার থেকে আগরতলা সাবরুম রেল পরিষেবা বন্ধ আছে।
গাড়িও চলাচল করতে পারেনি। শনিবার সকাল 9:30 পর্যন্ত নাগেরচোলা স্ট্যান্ড থেকে বাস ও মাঝারি গাড়ি চলাচল বন্ধ ছিল। কারণ বিশ্রামগঞ্জ এলাকায় শনিবার সকালে পুনরায় জমায়েত হয়েছিল নাম গোত্রহীন কিছু যুবক। তখন গাড়ি চালকরা সিদ্ধান্ত নেয় কোনো ঝুঁকি নিয়ে তারা যাত্রী পরিষেবা দিতে পারবে না। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। অথচ এখন পর্যন্ত যতটুকু খবর, রেল পরিষেবা স্বাভাবিক হয়নি। মানুষ চাইছে সুশাসন যাতে বাস্তবে লাগু হয়, কিন্তু এর মধ্যে আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, কিভাবে মহারাজগঞ্জ বাজারে পণ্যবাহী গাড়ি ঢুকতে না দেওয়া যায় তার জন্য চেষ্টা পুরোদমে চলছে, সেটাই বুঝিয়ে দিলেন শনিবার। রাজ্যবাসী প্রশাসনের এই ধরনের প্রশ্রয় দেখে অত্যন্ত হতাশ বলা চলে। বর্তমান সরকার বলে তারা আন্দোলনে বিশ্বাসী নয়, তাহলে কেন রাজ্যে শরিক দলের এমন কাণ্ড কারখানা মেনে নিচ্ছে সরকার, যা মানুষের জীবনযাপনের উপর প্রভাব ফেলতে শুরু করেছে? এমনকি 2024 সালের 2 মার্চ দিল্লিতে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে তেপরামথা কোনো ধরনের আন্দোলন বা প্রতিবাদে যাবে না, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে। এবং এই চুক্তিতে ত্রিপুরামথার পক্ষ থেকে স্বাক্ষর করেছেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই চুক্তি ভারত সরকার ও ত্রিপুরা সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন খোদ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তন টিভি। আগামী সোমবার আগরতলা শহরে বড় জমায়েত করার ডাক দিল টিএসএফ। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান টিএসএফ এর সহ সভাপতি জন দেববর্মা। ককবরক ভাষা রোমান হরফের দাবিতে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার আগরতলা শহরে বড় জমায়েত করার ডাক দিল টিএসএফ। আস্তাবল ময়দান থেকে রওনা হবে সার্কিট হাউসের উদ্দেশ্যে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কথা জানান টিএসএফ এর সহ সভাপতি জন দেববর্মা। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, শুক্রবার সারা রাজ্যে নাকি শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিশ্রামগঞ্জ এবং বড়মুড়াতে একাধিক অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনা সামনে এসেছে। শুধু তাই নয়, বহু ছাত্রছাত্রীকে পরীক্ষা হলে পর্যন্ত এদিন গাড়ি দিয়ে যেতে দেওয়া হয়নি। এটা কি শান্তিপূর্ণ আন্দোলন ছিল? এর প্রশ্নের উত্তরে বিষয়গুলো তিনি এড়িয়ে যাওয়ার জন্য অস্বীকার করতে শুরু করেন। তিনি বলেন, অ্যাম্বুলেন্স আটকানো হয়নি, কোনো জায়গায় কোনো ধরনের ঝামেলা হয়নি, পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। এর জন্য পুলিশ কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি আরো জানান, এখনো আমবাসা, লংতরাই ভেলি, বাইজল বাড়িতে বন্ধ চলছে। শান্তিপূর্ণভাবে রাজ্যে আন্দোলন চলছে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন তিনি আরো জানান, ককবরক ভাষা রোমান হরফ নিয়ে কোনো ধরনের আপোষ করবেন না, আন্দোলন চলবে। এবং আগামী সোমবার গোটা রাজ্যের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষকে আগরতলামুখী হতে আহ্বান জানান তিনি। Consider our demand, since it is very important, it is the needs of the people. We are not against any script, we are not against the Bengali script, we are not asking the government to remove Bengali script in printing textbook, but we are asking to Roman script, we are asking the government to print textbook in Roman script as well as to print the question paper in Roman script, and it's a genuine demand. And you also well know that Scripts Association Committees were formed earlier. The Samasola Scripts Association Committee in 1991. It gave in the report, it recommended the government to adopt this script. And also we have seen the Pavitra Sarkar Bhasha Commission, which was headed by Pavitra Sarkar himself. We have seen there also that the commission has, in the commission we have seen the majority are in favor of Roman script. So when it is done based on seminar, all scripts committee reports were based on this seminar, and it is a consensus. So the government should understand the needs of the people, and it is based on consensus. So they must come to understand and solve the issues. That is why we are going to carry out movement on Monday in Agartala. And it will be very peaceful. আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের বিকাশ দেববর্মা, সমর দেববর্মা সহ অন্যান্যরা।
শান্তন টিভি। জনসাধারণকে চরম অসুবিধায় ফেলে দ্বিতীয় দিনে শনিবার সকালে বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনী এলাকায় আগরতলা সোনামুড়া সড়ক অবরোধে বসল টিআইএসএফ। ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টের দাবিতে শুক্রবার সারা রাজ্যে সড়ক অবরোধ করে এক অরাজকতা কায়েম করেছিলেন। কেন্দ্রীয় সরকারের সাথে তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সে চুক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শুক্রবার থেকে সারা রাজ্যে দলীয় কর্মীদের নিয়ে সড়ক অবরোধ করেছিলেন। এই সড়ক অবরোধে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়েছিলেন তাদের জনগণ। ঠিক তেমনই পুনরায় শনিবার সকালবেলায় বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া এলাকায় সড়ক অবরোধে বসেন। বিভিন্ন অফিস আদালতে যাওয়ার পথে কর্মচারীরা দীর্ঘ সময় আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। তবে পুলিশ একটু অন্য মেজাজে সড়ক অবরোধস্থলে পৌঁছে রাস্তায় রাখা ইট গাছের লক ফেলে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন। আর তাতে শুরু হয় ধুমধুমার কাণ্ড। শেষ পর্যন্ত পুলিশ সড়ক অবরোধ তুলে পরিস্থিতি স্বাভাবিক করে। রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়ে সড়ক সম্পূর্ণ অসংবেদনশীল এবং বৈরী মনোভাব গ্রহণ করেছে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে সরকার কোনো বক্তব্য দিতে রাজি নয়। সরকার আগামী মে মাসের মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়ে যদি কোনো রকম সদর্থক ভূমিকা না নেয় তাহলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আগরতলা শহরের রাজপথ দখল করবে নিয়মিত কর্মচারীরা। এ কর্মচারীদের সাথে থাকবে তাদের পরিবার ও সমস্ত অংশের মানুষ। আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের মঞ্চের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের কনভেনার পুরুষোত্তম রায় বর্মন। ত্রিপুরা রাজ্য সরকারের অধীনে বিভিন্ন দপ্তরের প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী গত কয়েক দশক ধরে কর্মরত রয়েছে। তাদের নিয়মিতকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তারা। পাশাপাশি আংশিক সময়ের কর্মীদের নিয়মিতকরণের দাবি রয়েছে। শুক্রবার রাজ্য সরকারের উদ্দেশ্যে মুখ্য সচিবের অফিস মারফত ডেপুটেশন প্রদান করে দাবি করা হয়েছে যারা অনিয়মিত কর্মচারী রয়েছে তাদের অবিলম্বে নিয়মিতকরণ করার জন্য। অপরদিকে যারা অবসরে গিয়েছেন তাদের এককালীন 10 লক্ষ টাকা প্রদান করার জন্য। অনিয়মিত কর্মচারীদের 10 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর নিয়মিতকরণ করার নিয়ম চালু করা। তিনি আরো জানান 2018 সালের পর একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিতকরণ করা হয়নি, বরং একটি নির্দেশিকা জারি করে পূর্বতন সরকারের আমলে নির্দেশিকা পর্যন্ত বাতিল করে দিয়েছে। ফলে বর্তমানে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। তিনি আরো বলেন, গত বিধানসভা অধিবেশনে দেখা গেছে বিরোধী দলের বিধায়ক গোপাল রায় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত পূরণ করার জন্য মুখ খুলেছিলেন, অথচ উনার কথায় কোনো জবাব দেয়নি সরকার। এছাড়াও গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্য সচিবের সাথে দেখা করার জন্য সময়সীমা চাওয়া হয়েছিল, কিন্তু দেখা করার সুযোগ দেয়নি তিনি। শুক্রবার 2025-26 অর্থ বছরে যে বাজেট পেশ করেছেন সে বাজেটেও অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো উল্লেখ নেই, যা অনিয়মিত কর্মচারীদের অত্যন্ত হতাশ করেছে বলে জানান তিনি। আমরা অত্যন্ত দুঃখের সাথে এই সিদ্ধান্ত উপনীত হচ্ছি, এই রাজ্য সরকার 40,000 অনিয়মিত কর্মচারী সম্পর্কে সম্পূর্ণ অসংবেদনশীল এবং বৈরী মনোভাব গ্রহণ করেছেন। তারা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার ক্ষেত্রে কোনো বক্তব্য দিতে রাজি নন। এবং আরেকটা বিষয় আছে, কিছুদিন পূর্বে গত অধিবেশনের সময় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে নাকি এখন অব্দি অনিয়মিত কর্মচারীর তালিকা তৈরি করা হয়েছে, সেটা কয়েক হাজার বেশি নয়। আমরা যদি আগামী মে মাসের প্রথম সপ্তাহের পূর্বে সরকার কোনো সদর্থক ঘোষণা না দেন তাহলে মে মাসের প্রথম সপ্তাহে আগরতলা রাজপথ আমরা অনিয়মিত কর্মচারীরা দখল করব। আমাদের সাথে আমাদের পরিবার পরিজন থাকবেন। খোয়াই পরিত্যক্ত বিমানবন্দর চারদিকে পাকা দেওয়াল নির্মাণী সংস্থা কয়েকটি বড় গর্ত করে রেখে দেয় রাস্তার পাশে। এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ করছে শনিবার। খোয়াইয়ের পরিত্যক্ত বিমানবন্দর চারদিকের পাকা দেওয়াল নির্মাণের সংস্থা কয়েকটি বড় গর্ত করে রেখে দেয় রাস্তার পাশে। এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠছে। কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে খোয়াইয়ের বিমানবন্দর। সম্প্রতি ভারতবর্ষের এয়ারপোর্ট অথরিটি খোয়াই বিমানবন্দরে চারদিকের পাকা বাউন্ডারির দেওয়াল নির্মাণের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়। কাজের বরাত পায় SSG কনস্ট্রাকশন নামে আসামের একটি নির্মাণকারী সংস্থা।
কিন্তু শুরুতে সীমানার দেওয়াল নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠতে শুরু করেছে। জাতীয় স্তরের কোনো একটি নির্মাণ কাজের ক্ষেত্রে যে ধরনের নীতি নির্দেশিকা মেনে নির্মাণ কাজ করার কথা তা এক্ষেত্রে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। এছাড়াও নির্মাণ কাজ খুব ধীর গতিতে চলছে বলেও খোয়াইবাসীর অভিযোগ। বিমানবন্দরে পাশ ঘেঁষে রয়েছে সড়ক, এই সড়ক ধরে যাতায়াত করে বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহন। কিন্তু বাউন্ডারি নির্মাণ কাজ চলার কারণে সড়কের পাশে এখানে সেখানে ছোট বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে বেশ কিছুদিন ধরে। নিচ থেকে ফাউন্ডেশন তৈরি করে নির্মাণ কাজ চলছে, ফলে সড়কের অনেক জায়গায় ফাটল ধরেছে। কাজের কোনো ধারাবাহিকতা নেই, কাজ ফেলে রাখা হচ্ছে। দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠছে কাজের ক্ষেত্রে। এসব ছোট বড় গর্ত খুঁড়ে রাখার কারণে সড়ক নিয়ে যান চলাচল এবং মানুষের হাঁটা চলার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছে। এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের কাজ 3 বছরের উপরে হয়েছে। তো তারা জেসিবি দিয়া কিছু দূর দূর জায়গা কাজ করে, কিছু কিছু ওয়াল তুলে, কিছু তুলে না। তো এর ফলে যেটা হয়েছে, রাস্তার সঙ্গে অনেক সমস্যা। ছোটো ছোটো বাচ্চারা রাস্তা চাইলে এই গর্তের মধ্যে ফেটে জায়গা, মানুষের গরু ছাগল আছে, ইডিও পরে বড় গাড়ি আইলে রাস্তা ফাইটে গেছে। আপনি দেখছেন এই জায়গাটা। তো খোয়াই প্রশাসন, ডিএম সাহেব, আমরা আগে ম্যাডাম ছিল, আমরা তারা অনেকবার জানাইছি। তো জানানোর পরে কিছুদিন কাজ হয় সহ পার্শ্ববর্তী গ্রাম আছে, তারার চলাচলের সাংঘাতিক অসুবিধা হয়। কিছুদিন পরে বৃষ্টি আইতেছে, আমরা এই রাস্তাটা নতুন করে করা হয়েছে, রাস্তা ফাইটে গেছে গা, ছোটো গাড়ি চলার ফলে বড় গাড়ি তো ঢুকতেই পারে না। আর যদি কোনো কারণে একটা অগ্নিসংযোগ হয়, ফায়ার সার্ভিস যে ঢুকবো এই ক্ষমতা নাই, শুধু এই রাস্তার গর্তর ফলে। এমনকি জীবন হানির আশঙ্কাও দেখা দিয়েছে। কিন্তু এরপরেও সড়কে নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে কোনো ধরনের সতর্কতার সাইনবোর্ড লাগানো হয়নি। শান্তন টিভি। এখনকার মতো এ পর্যন্তই সংবাদ। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।